পোড়ো বাড়িখানটাতে মানুষটা কি করে থাকবে বলো দেখিনি? গাছের জঙ্গলে 4-5টা আন্ধার নেমে আছে, দিনের বেলা ভালো করে চোখে কিছু দেখা যায় না। ওই ভূতের বাড়িখানায় মানুষ বলতে একজন বড় মামি আর কেটে দাঁড়িয়ে থাকা ওই দারোয়ান। গেট থেকে বাড়ির ভিতরকান কতক্ষণ দূর তুমি জানো? আমার ধারণা আছে বৌদিদি। না না বৌমা, তুমি দেখো, আমি মামুনিকে ওখানে থাকতে দেবো না। আমি মামুনিকে ফিরিয়ে আনবো এই বাড়িতে। ওখানে থাকা যায় নাকি? এটা তো মরে বাঁচার সময়, এটা কি বাঁচা নাকি বলো? এটা নির্বাসন দেশে। আমি তোমাদের বলছি নতুন বৌদিদি, যারা এই কাজ করেছে তাদের কোনোদিন ভালো হবে না, কোনোদিন ভালো হবে না। থাকবো বন্ধা, তুমি আর এইখানে দাঁড়িয়ে এসব কিছু বলো না। হ্যাঁ, তুমিও তো অনেক সকালে বেরিয়েছো, নিশ্চয়ই সকাল থেকে কিছু খাওয়া হয়নি। চলো তো, চলো খাবে, চলো চলো। সত্যি কথা বলতেছি, তুমি যদি এ বাড়িতে না থাকতে আমি কোনো মতে আসতাম না। আমার বড় আমি হাজার বললেও আমি আসতাম না। আমি তো জানি এই বাড়িতে কোনো মানুষ থাকে না। এই, তোমার এত সাহস এই মেয়েটাকে আমাদের সম্পর্কে খারাপ করে কথা বলছো? কি মনে করেছো শুনতে পাইনি আমি? কি মনে করেছো? কি হলো বৌদি? চুপ করো। কি ব্যাপারটা কি দিদি ভাই? হুশ কম নয়, সঙ্গে জুটেছে আর একজন, দরজার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছেন। আমরা কত খারাপ তার বর্ণনা দিচ্ছে। হ্যাঁ বৌদি, এটা তো বাড়ির কাজের লোক, এদের কাজটাই তো তাই। হ্যাঁ, সময় সুযোগ পেলেই তো আমাদের পিন্ডি চটকাবে, তাই না? তাই জন্যই তো বলি এদেরকে ঠেসে ঠেসে কাজ দাও, যাতে 1 সেকেন্ডও ফাঁকা টাইম না পায়। অবশ্য তখন তো আবার পুপুরবাবুর গোসা হবে, তাই না? কি বলছো শাহনাদি? আজকে আসুক না একবার পুপুলটাকে আসতে দাও কলেজ থেকে। এই মেয়েটার সমস্ত কীর্তি কারখানা। কি বলবে কোয়েল? যেমন স্ট্যান্ডার্ড তেমনই তো হবে, তাই না? বৌদিদি কিছু বলেনি, যা বলার আমি বলেছি। মারতে হয়, শাস্তি দিতে হয়, আমার দেন। বৌদিদির এর মধ্যে টানেন কেন? এই না 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 না, এটা নেওয়া যাচ্ছে না, বড্ড সাহস, বড্ড। আপনি আমার চটি ছুঁড়ে মারলেন? না না বৌদি, ওটা তোমাকে মারতে চাইনি, বগনকে মারতে গিয়ে বেকায়দায় তোমার গায়ে লেগে গেছে আর কি। তবে হ্যাঁ, দ্বিতীয়টা নিশ্চয়ই তোমার গায়েই পড়তো, তাই না দিদি ভাই? এই ওকে জিজ্ঞেস করো তো, আমাকে চার্জ করছে নাকি? হ্যাঁ হ্যাঁ করছি। কি বলছো তুমি? কি বলছো? যেটা শুনলেন আপনি, আপনি আমাকে কিংবা বগনদাকে কাউকেই চটি ছুঁড়ে মারতে পারেন না মা। আমরা আপনার বাড়ির কাজের লোক, কিন্তু কাজের লোককেও কেউ এইভাবে নিগ্রহ করার অধিকার রাখে না। আপনি ভুল করেছেন। তবে রে মেয়ে, আমার ভুল ঠিক সংশোধন করে দিবি তুই? প্রয়োজন হলে দেব। আর তুই করে নয় মা, তুমি করে কথা বলুন। আপনি না একজন বিলেত ফেরত ব্যারিস্টার? এই আপনার মুখের ভাষা? আপনাকে এই ভাষা মানায় মা? আপনি বুঝতে পারছেন না? আপনার এরকম ব্যবহারে, এরকম ভাষায় আপনার বাড়ির সব লোকরা, আপনার শ্বশুর বাড়ির সব লোকরা ছোট হয়ে যাচ্ছে। তার থেকেও অনেক বেশি ছোট আপনি নিজে হয়ে যাচ্ছেন। এটুকু বুঝতে পারেন না মা? শাহানা, শাহানা, কোয়েল, শাহানা তোমার দাদাকে দেখো, এক্ষুনি দূর দূর করে বার করবো আমি একে। অনেক দয়া দাক্ষিণ্য দেখানো হয়েছে, আর নয়। দেখো আমি বার করে একে।
বলছি তো ছোট বোন, বৌদি তো নিজে থেকে কিছু বলেনি। আমার কাছে বড় মামির কথা জানতে চাইছিল, আমি তখন বলেছি। তা আমার রাগখানা বৌদিদির উপর ঝাঁপতেছ কেন? এই, আর একটা কথা বললে না, তোর এই পীড়িতের বৌদির সঙ্গে তোকে এই বাড়ি মায়া ছাড়তে হবে। ছাড়তে হলে ছাড়বো। কি বললি তুই? যা বলেছি ঠিক বলেছি। আমি তো এই বাড়িতে খেটে খাই, কাজ করে খাই, দরকার পড়লে অন্য বাড়িতে কার্যকর করে নেবো না। তাই বলে ঝাঁটা লাঠি খেয়ে কুকুরের মতো বেঁচে থাকবো নি। আমি জানতাম, বড় আমি যখন চলে গেছে তখনই জানতাম এই বাড়িতে কেউ টিকতে পারবে নি, কাজ ছিল বসতে পারবে না এই বাড়িতে। কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, এই তো দাদা এসে গেছে। দাদা একজনের বাড়ি থেকে যাওয়ার আগে না পুরো বিষ তৈরি করে দিয়ে গেছে। এই যে বগুন, বৌদির মুখে মুখে কথা বলছে। আর এই মেয়েটা, এ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করছে। এর পরেও যদি এই মেয়েটি এ বাড়িতে থাকে, ধরে নিতে হচ্ছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কি ব্যাপার তোমার? কি ব্যাপার? তুমি আমাদের কথা ওর সাথে ডিসকাস করছো কেন? বড় মামা, নতুন বৌদিদি কোনো আলোচনা করেনি। তুমি আমার কথাখানে একটু শোনো। ওই বড় মামিকে ওই আদারপুরিতে রেখে আসার পর থেকে আমার মন মেজাজ কিছু ভালো লাগছিল না। বৌদিদি তখন মামনির কথা জিজ্ঞেস করায় আমি বলতেছিল, মামনি সম্বন্ধে বলতেছিল। বড় মামা, তুমি তো অনেকদিন বারাসাতের বাড়িতে যাও নাই, তাই জানো নি ওই বাড়িটার কি অবস্থা হয়ে রয়েছে। চারদিকে গাছপালার আন্ধার হয়ে রয়েছে ওই বাড়িতে, দিনের বেলা চোখে কিছু দেখা যায় না। ওই বাড়িতে বড় মামি কি করে থাকবে, আমি সেই কথাই ভাবি। অত বড় বাগান, বাগান পেরিয়ে তোমাদের বাড়ি, ওই বাড়ির ভিতর বড় মামি গলা টিপে কেউ মেলে রাখলেও জানতে পারবেন। বড় মামি চিৎকার করলেও কেউ শুনতে পারবেন। দারোয়ান তাকে ওই গেটের কাছে, কিচ্ছু শুনতে পারবেন। আমি সেই কথাই বলতেছিল, বলতে গিয়ে বলে ফেলেছি, যারা বড় মামিকে ওখানে পাঠালো তাদের কারো ভালো হবে না। বিশ্বাস করো বড় বাবা, যা করেছি আমি করেছি। আমি শুধু এই কথাখানাই বলে ফেলেছি, বৌদিদি কোনো কথার মধ্যে ছিল না বড় বাবা। তারপরে ছোট মামি ছুটি চলে বৌদিদিকে মেরেছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। সোজা সোজা তাকা আমার দিকে, একদম সোজা তাকা, তাকা 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 তাকা, তাকিয়ে থাক। যা করেছি বেশ করেছি, প্রয়োজন হচ্ছে আবার করছি, দেখবি? শ্রেষ্ঠা, everything has a limit. Now you're crossing the limit. আমি লিমিট ক্রস করছি, ও কি করছে দেখতে পাচ্ছ না? একটা কাজের লোককে আমাদের নিয়ে গুজগুজ ফুসফুস করছে, কে এন্দুন জোগাচ্ছে? এত জোর কোত্থেকে পাচ্ছে বলো তো? বুঝি না ভেবেছো? নিশ্চয়ই বুঝি। ওই শিখিয়ে দিয়ে গেছে এসব বলে কয়ে ওকে যেন এই বাড়িতে ফিরিয়ে আনা হয়। তাছাড়া আবার কি বললাম না, যাওয়ার সময় দুটো বীজ তৈরি করে রেখে গেছে। সেগুড়ে বালি। একবার যখন এই বাড়ি থেকে বিদায় করতে পেরেছি না, তখন এই বাড়ির চৌকাটার কিছুতেই ওকে বাড়াতে দেবো না। থাক থাক, ও ওইখানেই থাক, ওইখানে থাক, ও পচে মরুক। যেমন এতদিন আমাদের এই বাড়িটাকে আঁকড়ে রেখেছিল, যেমন এতদিন আমাদের দিদিভাইকে জ্বালাতন করেছে, তেমন ওইখানেই থাক, জ্বলে পুড়ে মরুক। বাবা, আপনি মামনিকে যতটুকু চেনেন, আমার বিশ্বাস আপনি মামনিকে চেনেন। তাতে কি আপনার এটা মনে হয় যে মামনি এই বাড়ি থেকে যাওয়ার আগে আমাদেরকে শিখিয়ে দিয়ে যাবে যে আমরা কিভাবে মামনিকে ফেরত আনতে পারি?